আর একটা নতুন এপিসোডে 41.5 ঘন্টার ট্রেন জার্নিতে আপনাদেরকে আবার স্বাগত। লাস্ট 9 দিন ধরে বোম্বে টু গোয়া করে আর গোয়া সব কিছু ঘুরে নিয়ে আজকে 10 দিনের মাথায় দাঁড়িয়ে আছি মাডগাঁও স্টেশন, বাড়ির পথে ফিরবো বলে। আজকে আমাদের ট্রেন 18048 ভাস্কো দা গামা শালিমার অমরাবতী এক্সপ্রেস 6:30টার সময় ভাস্কো দা গামা থেকে ছেড়ে 6:55 মাডগাঁওতে এসে পৌঁছবে। এই 41 ঘন্টার ট্রেন জার্নির সাথে সাথে জীবনের খাতায় অনেক মুহূর্ত তুলে রাখলাম। আমরা ট্রেনে উঠে গেছি, তো ক্যাওস একটু সৃষ্টি হয়েছিল, মানে ভেবেছিলাম পেছন দিকে বগি হবে, কিন্তু হয়ে গেছে উল্টো সামনের দিকে। কিন্তু যেহেতু বেশি বগি নেই তাই অতটা অসুবিধা হয়নি, দৌড়তে একটু হয়েছে হালকা। তো বসে গেছি আমাদের এই যে A144 আর 45, এই যে এদিকে একটা আপার আছে আর এদিকে লোয়ারটা আছে। তো এই ট্রেন টোটাল কভার করবে হচ্ছে 2093 কিলোমিটার, আর টোটাল স্টেশন কভার করবে হচ্ছে 41টা স্টেশন। এটা আজকে সকাল 6:55 এখানে রাইট টাইম, 6:55 রাইট টাইম, আর এটা কালকে 11:30 শালিমারে 11:30 হচ্ছে ঢোকার রাইট টাইম। তাহলে 38 ঘন্টার জার্নি আমি কীভাবে কভার করবো দেখুন। শুরুতে উঠেই আগে বিছানাটা ফেলে শুয়ে পড়বো। যার এক্সাম্পল আমি দেখাচ্ছি, এই যে উঠেই বিছানা পেতে আগে শুয়ে পড়লাম, আর ঘুমিয়ে পড়লো। সেই ট্রেনে কোনো প্যান্ট্রিকার কিন্তু নেই, তাই জন্য খাবার কিন্তু বাইরে থেকে আসবে প্রত্যেকবার। এখন চা এসেছিলো, তো আমরা চা অর্ডার করেছি। যেহেতু প্যান্ট্রিকার কিন্তু নেই তাই এটা জানি না কীভাবে খাবার আসবে না আসবে, কোথা দিয়ে খাবার আসবে, কীরকম খাবার আসবে। আগের দিন আমরা যে জার্নি করেছি এতে জ্ঞানেশ্বরীতে খাবার যথেষ্ট ভালো ছিল, এখানে কি কোয়ালিটি হবে এখনো বলতে পারছি না, দেখা যাক। তো 33 কিলোমিটার পর আমাদের ট্রেন এসে দাঁড়িয়েছে তার 4র্থ স্টেশন কুলেম, মানে তার 4র্থ স্টেশন, কিন্তু আমাদের এখানে 3য় স্টেশন কুলেম। তো এই কুলেম স্টেশনেই যারা ধরুন ট্রেনে করে দুধসাগর আসতে চান, তো এই কুলেম স্টেশনে আপনাকে আসতে হবে। মাডগাঁও থেকে আপনি লোকাল ট্রেন অথবা কোনো এক্সপ্রেস ট্রেন ধরে আপনি কুলেমে চলে আসুন। কুলেম থেকে ক্রস করেই এখানে এই দুধসাগরের যে বুকিং অফিস আছে সেই বুকিং অফিসটা। যারা ট্রেনে করে কম খরচে আসতে চান তারা এই ট্রেনে করে এই স্টেশনে কুলেমে নেবে আপনি যেতে পারেন। তো কুলেমের পর আসবে ক্যাস্টেল লক, মানে 1 ঘন্টা পর আসবে ক্যাস্টেল লক। তো এই ক্যাস্টেল লকে হচ্ছে ওপর থেকে দুধসাগরটা দেখা যায়। কুলেম স্টেশনের পরই শুরু হয়ে যাচ্ছে ভগবান মহাবীর ন্যাশনাল পার্ক। কালকে আমরা দুধসাগর যাওয়ার সময়, মানে আগের এপিসোডে আপনারা দেখেছেন, দুধসাগর যাওয়ার সময় আমরা যে জঙ্গলটার ভেতর দিয়ে জিপ সাফারি করে গিয়েছি, এটা হচ্ছে সেই জঙ্গলটাই। তো এখান থেকে ট্রেনটা গিয়ে যাবে ক্যাস্টল লক, তো তার মাঝেই পড়বে হচ্ছে দুধসাগর ওয়াটারফল। তো ট্রেন থেকে উপর থেকে যে লাইনটা যাচ্ছে দুধসাগর ওয়াটারফল, সেটা এই ট্রেনটা কভার করবে। তো উপর থেকে আমরা দুধসাগর ওয়াটারফলটা দেখতে পাবো। তো এই সেই রাস্তা যেখান দিয়ে কালকে জিপ গেছে, এই যে এখান দিয়ে জিপটা গেছে কালকে, এই কোমর ভাঙা রাস্তা। তো এই পাশ দিয়ে ট্রেন লাইন যাচ্ছে। আমরা প্রথমে এখানে যেহেতু প্যান্ট্রি নেই, তো বাইরে থেকে যা খাবার উঠছে, তো প্রথমে আমরা বড়া পাও পেয়েছি। তো এই বড়া পাও নিচ্ছি। কত করে নিয়েছে? 40 টাকা এক একটা। দুধসাগর ওয়াটারফল ক্রস করছে। ট্রেন কিন্তু এখন পাহাড়ের উপর দিয়ে যাচ্ছে, পাহাড়ের উপর উঠেছে। দুধসাগর ওয়াটারফল ক্রস করলো, ওটা পাহাড়ে। এখানে একটা জিনিস দেখছিলাম, আমি নিচের সিটটাকে লক করার জন্য, এখানে এই ছিটকিনি দেওয়া আছে, ছিটকিনি। এগুলো কিন্তু খুব রিস্কি, দুবার আমার মাথায় ঠুকেছি। এই যে এখানেও আছে, এই যে আমার পেছন দিকেও আছে, এই যে। তো শুতে গেলে বসতে গেলে একটু সাবধানে, দুবার কিন্তু মাথা ঠুকে গেছে। 38 ঘন্টা ট্রেন জার্নিতে এবার আমরা পেয়েছি হচ্ছে ইডলি আর বড়া, এই যে 40 টাকা করে প্লেট।
32 ঘন্টা ট্রেন জার্নিতে যে কত কিছু ঘটে তার কিছু কিছু অংশ আমি তুলে ধরছি। তো আমাদের ট্রেন এখন লন্ডা জংশন ক্রস করে এখন দারওয়াদের দিকে যাচ্ছে। তো 154 কিলোমিটার পর দারওয়াদ আসবে। দারওয়াদের রাইট টাইম ছিল হচ্ছে 11:13, সেটা এখন লেট করে এক্সপেক্টেড হয়ে গেছে 11:37। এই যে এটাকে এখন শোয়ানোর তাগিদ চলছে, কিছুতে শুতে যাইছে না, এই যে প্রচণ্ডভাবে ঘুম পাওয়ানোর চেষ্টা চলছে, নালে উপরে একদম এদিক ওদিক করে দিচ্ছে সব কিছু চুপ করে। এখানে আমরা চিকেন থালি অর্ডার করেছিলাম, তো চিকেন থালি এখন 11টার সময় চিকেন থালি দিয়ে চলে গেছে। তো এটা দেখে রিয়ানের তো খিদে পেয়ে গেছে, বলছে খেতে না বলেছি তো। সো গাইস দেখো আমাকে দিচ্ছে না, দেখি তো পাগল বাবাই। তো এখন আমাদের ট্রেন মোটামুটি 60 কিলোমিটার পার আওয়ার বেগে যাচ্ছে। 60s, 58, 59, 60s, 57। এই মাঠগাঁও শালিমার অমরাবতী এক্সপ্রেসের মাঠগাঁও থেকে শালিমার পর্যন্ত ভাড়া পড়েছে হচ্ছে সেকেন্ড 2 টায়ার এসির ভাড়া পড়েছে হচ্ছে 3020 টাকা করে। তো ট্যাক্স নিয়ে আমাদের দুজনের পড়েছে হচ্ছে 6076 টাকা। তো আমাদের ট্রেন এখন 174 কিলোমিটার কভার করে তার 6 নম্বর স্টেশন হুবালি জংশন এসে দাঁড়িয়েছে। 11:55 টাইম, সেখানে 3 মিনিট লেট করে 11:58 এসে ঢুকেছে। তো মোটামুটি লেটটা কভারই হয়ে গেছে, 3 মিনিট লেটে চলছে। সকাল মোটামুটি 20-25 মিনিট আধ ঘন্টা লেটে চলছে, সেটা কভার হয়ে এখন 3 মিনিট হয়ে গেছে। তো এই ট্রেনের বাথরুমে মোটামুটি ইন্ডিয়ান টয়লেট, এখানে চেন দেওয়া মগ আছে, চেন দেওয়া মগ, কোনো হ্যান্ড শাওয়ার কিছু নেই। সেকেন্ড এসিতে হ্যান্ড শাওয়ার নেই। এখানে বেসিন আছে কিনা, হ্যাঁ হ্যান্ড ওয়াশ হয়তো আছে, জল আছে। তো এই হুবালিতে এখানে একটা স্পেশাল দই বিক্রি করছিল, তো নিয়েছে যে 40 টাকা করে, যদিও 27 টাকা এমআরপি লেখা আছে, কিন্তু 40 টাকা নিল। হাঁড়িটা দেখে ভেবেছিলাম মিষ্টি দই, কিন্তু খোলার পর দেখলাম যে টক দই, মুরগি হয়ে গেলাম ফুল। এই দেখাচ্ছি। আমি যে বিক্রি করে তাকে জিজ্ঞেস করলাম মিষ্টি দই টক নয়, হালকা মিষ্টি আছে, একদম হেভি খেতে, হালকা মিষ্টি। তো এই হুগলি জংশন যেখানে এখন ট্রেনটা দাঁড়িয়ে আছে, তো এই হুগলি জংশনের একটা ব্যাপার আছে। 1 নম্বর প্ল্যাটফর্মটা টোটাল লেন্থ হচ্ছে 1507 মিটার। তো 1507 মিটার, তো এটা ওয়ার্ল্ডের লংগেস্ট রেলওয়ে স্টেশন এটা। আর এই স্টেশনটার পুরো নাম হচ্ছে SSS হুগলি জংশন। তো এটা কর্ণাটক স্টেটের মধ্যে পড়ে, আমরা এখন কর্ণাটক স্টেটের মধ্যেই আছি। তো আমরা যে চিকেন থালিটা অর্ডার করেছি এটা 140 টাকা করে নিয়েছে। এখানে যে চিকেন আছে, এখানে কিছু একটা আছে, রসম বা কিছু আছে। আচ্ছা, এটা অরেঞ্জ হালুয়া আছে, অরেঞ্জ হালুয়া এরকম একটা সবজি আছে, আর ভাত আছে, আর 2টো রুটি আছে। তো যেহেতু প্যান্ট্রি নেই, বাইরে দিয়ে খাবার উঠছে, তো দেখা যাক কেমন শক্ত। আমাদের ট্রেন এখন 317 কিলোমিটার কভার করে তার 10 নম্বর স্টেশন হসপিটাল জংশনে এসে দাঁড়াবে। আর যদি কেউ হাম্পি যেতে চান তাহলে আপনাকে হসপিটালে নামতে হবে, কারণ হাম্পিতে কোনো স্টেশন নেই, তো এই হসপিটাল নেবে। এখান থেকে 13 কিলোমিটার ডিস্টেন্স হচ্ছে হাম্পি। আর আমাদের ট্রেন এখন 44 মিনিট লেটে চলছে। 2:28 ঢোকার কথা, তার জায়গায় এখন 3:12 বাজে, 3:12 ঢুকেছে। ये कौन सा तोरंगल पूरा आधा कलकत्ता इधर पे है। आधा कोलकाता इधर पे है, क्यों? पूरा इधर भी लोग लेबर लोग बहुत है ना। अच्छा। ये कहाँ का है? कर्नाटक का ही है ये? कर्नाटक।
এখন আমাদের ট্রেন 349 কিলোমিটার কভার করে তোরানাগাল্লু জংশন এসে দাঁড়িয়েছে। তো মোটামুটি একটা হালকা 4 ঘন্টার ঘুম দিয়ে উঠেছে। আর এখানে এখন কিটক্যাট খাওয়া চলছে আমাদের। এই যে কিটক্যাট ব্রেক দিচ্ছি। আর আমি ল্যাপটপটা খুলে বসেছি। এই যে কিছু ডেটা ট্রান্সফার করবো এখানে। তখন ঘড়িতে বাজে 4:51, 5টা বাজতে যায়। 5টা বাজে যায় চা এসছে। আমরা প্রথমবার চা নিলাম। এই যে সন্ধেবেলার চা, বিকেলবেলার চা। আমাদের ট্রেন এখন 382 কিলোমিটার কভার করে তার 12 নম্বর স্টেশন বেলারিতে এসে দাঁড়িয়েছে। তো এখানে রাইট ট্রেন ছিল 4:12, তো ট্রেন ঢুকেছে 4:56। তো এতক্ষণ আমরা আমাদের এই কম্পার্টমেন্টটাকে মোটামুটি আমাদের বাড়ি বানিয়ে নিয়েছিলাম। হ্যাঁ, তো মোটামুটি ঘর তৈরি করে নিয়েছিলাম, কারণ কেউই ওঠেনি। একজন গুন্টুল থেকে না কোথা থেকে ওঠাচ্ছিল, তো সেও ওঠেনি। এখান থেকে বেলারি থেকে দুজন উঠলো, আর একটা আরেকটিকে কনফার্ম করলো ওপরে সিটে। তো যার ফলে এখন আর ঘর নেই আপাতত, এখন কমন স্পেস হয়ে গেছে। তাই একটু এদিক ওদিক করতে হচ্ছিল, ছড়ি ছিটি ছিল। তো এখন এখানে আবার চিড়ে ভাজা ব্রেক হচ্ছে। এই যে চিড়ে ভাজা হচ্ছে। আর যে রিয়ান ব্লগার হয়ে গেছে, রাজঋষি ব্লগার, রাজঋষি ইউটিউব ব্লগার ওর চ্যানেল। তো এখন 5:15 বাজে। রিয়ানের চিড়ে ভাজা ব্রেক হচ্ছে এখন। আবার ডিনারে দেখা হচ্ছে ওর। তারপরে এসছে সিঙ্গারা এসছে। তারপরে যে সিঙ্গারা নিয়ে আসছে, সিঙ্গারা ছোটো ছোটো সিঙ্গারা। নেই বেসিক 30 টাকা প্লেট। সিঙ্গারাটা নিয়েছে, এটা পুরো অন্যরকম খেতে। আলুর পুর না, পেঁয়াজের অনিয়ন সামোসা, পুরো অন্যরকম টেস্ট হচ্ছে। কড়া ভাজা একবারে মুচমুচে সিঙ্গারা। বাড়িতে লঙ্কা দিলে খায় না, আর ও এখানে কিরকম নাটক করে লঙ্কা খাচ্ছে। ঝাল নেই না। আমাদের ট্রেন এখন 432 কিলোমিটার কভার করে তার 13 নম্বর স্টেশন ঘুন্টাকাল জংশনে এসে দাঁড়িয়েছে। এখনটা লেটে চলছে। এখানে টাইম ছিল 5:30, ঢুকেছে 6:08। তো এখানে এখন আমাদের মা বেটাতে তাস খেলা চলছে। যে 50 টাকা দিয়ে তাস কিনলো। তাস কিনে এখন দুজনে তাস খেলা চলছে। কেউই জানে না কিছু। না জানে না, খেলতে বসো না, হারিয়ে যাবে। আচ্ছা, ও তো বিজ্ঞ, সব জানে ও। তো তাস খেলতে খেলতে আবার কফি, 15 টাকার কফি এটা। এখানে কিন্তু চা কফির দাম এখানে কিন্তু কমই এখনো পর্যন্ত, 10 টাকা। আর এই কফি 15 টাকা, চা 10 টাকা, কফি 15 টাকা। তো এখন গেস্টটা হয়ে গেছে 5টার সময় ফুডের জন্য অর্ডার নিতে এসেছিলো। যেহেতু এখানে প্যান্ট্রি নেই, মোবাইল ফুড বাইরে থেকে উঠবে। 5টার সময় অর্ডার নিতে এসেছে, তাই বুঝতে না পেরে। আর সকালে ভাত, শক্ত ভাত ছিল, তাই জন্যে ভাবলাম পরে হয়তো আবার আসবো, কারণ সকালে পরে আবার এসেছিলো, সেটা অনেক বেটার ছিল। তো আমিও ওটাই ভাবলাম যে পরে অন্য স্টেশন থেকে উঠবে বা অন্য স্টেশন থেকে আসবে, সেইভাবে ওখানে অর্ডার দিয়ে নিই। তারপর এমন ফেসেছি এখন মোটামুটি 9:10 বাজে। এখন অন্য কোনো রাতের ডিনার বা কিছু এখনও পর্যন্ত আসেনি। তাই আমরা এখন কাজু এইসব থেকে কাটাচ্ছি, দেখি যদি কিছু ওঠে। এই যে চিড়ে ভাজা, কাজু, ঝুড়ি ভাজা, বিস্কুট এইসব দিয়ে এখন দেখছি ডিনারটা চালানো যায় কিনা। আর চেষ্টা করছি যদি অন্য কোনো খাওয়া দাওয়ার আসে।
1215 কিলোমিটার কভার করে তার 28 নম্বর স্টেশন বিশাখাপত্তনমে এসে দাঁড়িয়েছে। তো 1 ঘন্টা লেটে চলছে, 8:25 ঢোকার কথা, সেখানে 9:30 ঢুকেছে। এখানে 20 মিনিট স্টপেজ। তো কালকে রাত্রে যেটা আপডেট ছিল, কালকে রাত্রে কোনো ডিনার করা হয়নি। তো চিড়েবাজার কাজু দিয়ে ডিনার কমপ্লিট করেছি। তো আজ সকালে এখান থেকে ইডলি বড়া এগুলো পাওয়া যাচ্ছিলো, তো নিয়ে নিয়েছি ব্রেকফাস্টের জন্য। এবার লাঞ্চের জন্য ব্যবস্থা করতে হবে। তো এখান থেকে কেকগুলো 40 টাকা করে দাম। কেক উপরে এই কেকগুলো মানে 100 টাকা, আর এটা হচ্ছে 80 টাকা ভেজ। তো আমার ট্রেনের পাশে ট্রেন দাঁড়িয়ে আছে তিরুচিরাপল্লী হাওড়া। হাওড়া থেকে তিরুচিরাপল্লী যাওয়ার 12664। ইডলি আর বড়া নিয়ে নিয়েছি। কত করে নিলেন? 40 টাকা করে, আর 50 টাকা করে। 50 টাকা করে প্লেট, 5 পিস, 2 পিস ইডলি, 3 পিস বড়া। এটা এই আইটেম বোম আমি না ওই বড়া। তো ট্রেনে আমরা অলরেডি 27 ঘন্টা কাটিয়ে ফেলেছি। তো 27 ঘন্টা টোটাল 38 ঘন্টা হচ্ছে রাইট টাইম। যদি লেট করে আরও ওটা 39 ঘন্টা বা 40 ঘন্টা হয়ে যাবে। তো আরও তার 13 ঘন্টা, 11 থেকে 13 ঘন্টা আরও কাটাতে হবে। দেখা যাক কীভাবে কাটানো যায়। এখন আমরা আবার রাস্তা শুরু করে দিয়েছি গ্রামীণ ইন্ডিয়ান। আচ্ছা সেফ ইডলি খাওয়ার পরে আবার চা এসছে, আবার একটা চা নিয়ে নিয়েছি, সকালের প্রথম চা এটা। আমাদের ট্রেন এখন 1276 কিলোমিটার ক্রস করে তার 29 নম্বর স্টেশন বিজয়নগরমে এসে দাঁড়িয়েছে। তো এখানে ঢোকার টাইম হচ্ছে 9:38, সেখানে ঢুকেছে হচ্ছে 11:12। তো মনে হয় 1.5 ঘন্টার মতো লেট চলছে, 1.5 ঘন্টার বেশি লেট চলছে। এই যে ভাইজাগ থেকে নতুন পার্টনার পেয়েছে তাসারু, আমাদের নতুন তাসারু। ভাইজাগ থেকে তার পার্টনার উঠেছে, তাকে খেলা শেখাচ্ছে এখন। এই যে আবার 1 কাপ চা। কটার সময়? চা খাবো না, এই যে 11:15টার সময়। কেক খেলাম। কেক না পাউরুটি নিজেই বুঝতে পারছে না, বলছে কেক। ওকে নাকি প্লাম কেক দিয়েছে 40 টাকায়, জানি না কিছু তো। স্টেশনে আবার কত পাবে? স্টেশনে কি 200 টাকা প্লাম কেক পাবে নাকি? 40 টাকা পাওয়া যাচ্ছে। দেখতে পুরো পাউরুটি, দেখতে পুরো পাউরুটি। আমি দেখাচ্ছি, বলছে কেক। 1 মিনিট। এই যে এটা নাকি কেক, এই যে পুরো পাউরুটি। ডিফারেন্সই বোঝে না কেক আর পাউরুটির মধ্যে। আমি আমার বোঝার দরকার, আমি সব খাইও না, চাপা বলাবে। তুমি কি বুঝবে এটা পাউরুটি বা কেকের মর্ম? সব জায়গায় তো পাবে না এটা। আমার তো দরকার নেই। এখানকার স্পেশাল এটা। চা তো খেতেই হবে, কেক খেয়ে বা কিছু খেয়ে। ট্রেনে 10 টাকা চা পাওয়া যাচ্ছে, গ্যারেন্টি কিন্তু যাওয়ার সময় 10 টাকা চা ছিল না, মিনিমাম 15 টাকা। না না না, 10 টাকা ছিল। এইরকম রেডিমেড যেগুলো 10 টাকা প্যাকেট কেটে যেগুলো দিচ্ছিল ওগুলো 20 টাকা। আমরা এখন রাতে রুটি আর কষা মাংসের অ্যারেঞ্জমেন্ট করলাম সেটিং করে। পরে বলছি এটা কি সেটিং করেছি, এটা স্পেশাল লিকুইড, সিক্রেট সেটিং, বলা যাবে না কাউকে। ঠিক আছে। তো লাঞ্চে আমরা চিকেন থালি নিয়েছিলাম এখানে। এটা ওই বাইরে থেকেই উঠেছে, IRCTC লেখা ছিল। তো দেখি কি আছে এর মধ্যে। তো 150 টাকা নিয়েছি চিকেন থালি। তো এখন অলরেডি 1:16 বাজে। হলো এখানে রাইস আছে, একটা আচার আছে, ঠিকঠাক তাও শক্ত। হ্যাঁ এখানে চিকেন আছে 2 পিস, এটা একটা সবজি আছে, কোনো ডাল আছে, পাঁপড় আছে। আমাদের ট্রেন এখন 1419 কিলোমিটার কভার করে তার 30 নম্বর স্টেশন পলাশাতে এসে ঢুকেছে। তো এই পলাশা ছেড়ে বেরিয়ে যাচ্ছে। কত দাম? হ্যাঁ টাকা দিয়ে দে তুই। তো ভাইজাগ থেকে একটা আন্ডা বিরিয়ানি নিয়েছিলাম, 80 টাকার দাম এটা। দুটো সেদ্ধ ডিম ওর সাথে ওর অ্যাড করে দিয়েছে। তো অলরেডি 31 ঘন্টা আমরা ট্রেনে কাটিয়ে দিয়েছি। তো 1 ঘন্টায় মোটামুটি লেটে চলছে এখনো পর্যন্ত। কটায় পৌঁছবো জানি না, 11:30 রাইট টাইম, ওটা 12টা 12:30 বেজে যাবে শালিমার ঢুকতে ঢুকতে মোটামুটি। আর এই
31 ঘন্টার মধ্যে হয়তো মোটামুটি 25 ঘন্টা হয়তো শুয়ে বসেই কাটিয়ে দিয়েছি। সারাক্ষণে শুচ্ছি, বসছি, উঠছি। আর এই যে পেছনে দেখুন সব পর্দা দেওয়া, মানে ঘুমোচ্ছে এখন। তো আমাদের ট্রেন এখন ব্রহ্মপুর ঢোকার আগে কোথাওটা দাঁড়িয়ে গেছে, আর 5 কিলোমিটার বাকি ব্রহ্মপুর ঢুকতে। তো এখনও মোটামুটি 1:05 ব্রহ্মপুর ঢোকার কথা, সেটা 2:13 ঢুকবে। তো 1 ঘন্টা 10 মিনিট মোটামুটি লেটে চলছে। 1.5 ঘন্টা ছিল, সেটা মেকআপ করে 1 ঘন্টা 10 মিনিট হয়েছে। 1493 কিলোমিটার বাকি ব্রহ্মপুর ঢুকতে। ব্রহ্মপুর ঢুকলে ওটা 1493 কিলোমিটার টোটাল কভার করবে। তো আমাদের ট্রেন এখন 1493 কিলোমিটার ক্রস করে তার 32 নম্বর স্টেশন ব্রহ্মপুরে এসে দাঁড়াবে। ব্রহ্মপুর স্টেশনে ঢুকছে। তো যারা গোপালপুর আর দারিংবাড়ি যেতে চান তাদেরকে ওই ব্রহ্মপুরে নামতে হবে। চিল্কা পড়বে, চিল্কাটার জন্যই আজকে এখানে এখন দাঁড়িয়ে আছি। এই যে চিল্কা স্টার্ট হয়ে গেছে ওদিকে। চিল্কা এখান থেকে স্টার্ট হয়ে গেছে। এখান থেকে পৃথিবীর বৃহত্তম হ্রদ এটা। সাউথ ইস্টার্ন লাইনে এই চিল্কাটা পড়ে। যে কোনো ট্রেনে আপনি ভুবনেশ্বর থেকে কুর্দার দিকে গেলেই চিল্কাটা পড়বে। টুয়ার্ডস ব্রহ্মপুরের দিকে যেতে চিল্কা মা দিকে পড়বে, যাওয়ার সময় বা দিকে, আসার সময় ডান দিকে পড়বে। এই ট্রেনে কিছুই খাবার উঠছে না, টুকটাক যা উঠছে। তো এখন সিঙ্গারা উঠেছিল, চিপস উঠেছিল। হ্যাঁ, चाय गरम चाय এই যে চা এসছে, हाँ सर চিপস, সিঙ্গারা। चाय चाय আমাদের ট্রেন এখন 1640 কিলোমিটার পথ কভার করে তার 33 নম্বর স্টেশন খুর্দা রোড জংশনে দাঁড়িয়েছে। তো খুর্দা রোড মানে হচ্ছে পুরী যাওয়ার, এখান থেকে পুরী যাওয়ার লাইন আলাদা হয়ে যাচ্ছে। তো পুরী যাওয়ার ট্রেনগুলো খুর্দা রোড পর্যন্ত আসে, খুর্দা থেকে পুরী যাওয়ার একটা লাইন আলাদা পুরীর দিকে চলে যায়। আর একটা লাইন সাউথ ইস্টার্ন হয়ে সাউথ বিশাখাপত্তনম, ভাইজাগ, তারপরে ব্রহ্মপুরের দিকে বেঁকে চলে যায়। 30 ঘন্টা বসে বসে আর থাকতে না পেরে এই যে নিচে নেমে পড়েছে ট্রেনের। তো আমাদের ট্রেন মোটামুটি 2.5 ঘন্টা লেটে চলছে। মোটামুটি 4টের সময় ঢোকার কথা খুর্দাতে, সেখানে 5:30টায় ঢুকেছে। তো এখন ছেড়ে দিয়েছে। তো দেখা যাক লাস্ট পর্যন্ত কতটা ম্যানেজ করে। তো আজকে মোটামুটি 5টা 5:30 সময় খাবার অর্ডার নিতে এসেছিলো, আমরা খাবার অর্ডার দিইনি। তো আমরা আজকে ফুড অন ট্র্যাক থেকে খাবার অর্ডার করলাম এক্ষুনি। জাস্ট একটা অ্যাপস আছে ফুড অন ট্র্যাক। তখন আমরা পিএনআর নাম্বার দিলে অটোমেটিক্যালি কোন কোচ কি বৃত্তান্ত কোন সিট নাম্বার অটোমেটিক্যালি অ্যালার্ট হয়ে যায়। সেই অনুযায়ী রেস্টুরেন্টের লিস্ট আছে, রেস্টুরেন্টের লিস্ট দেখে আপনি খাবার অর্ডার করতে পারেন। তো আমি দেখাচ্ছি। তো এই হচ্ছে ফুড অন ট্র্যাকের অ্যাপস। তো এখানে এই যে পিএনআর নাম্বারটা প্রথমে দিয়ে দিতে হবে। তো এই যে পিএনআর নাম্বারটা দিয়ে দিলাম, দিয়ে আমি এই যে সাবমিট করছি। এবারে এই যে আমাকে 3টে জায়গা থেকে খাবার অ্যাভেলেবেল আছে এখন। তো আমরা কারেন্টলি কটক, জাস্ট ট্রেনটা কটক জাস্ট ছেড়ে চলে গেছে। তো আমার বালাসোর, খড়গপুর আর ভদ্রক দেখাচ্ছে। আর ভদ্রকে কিছু নেই, তাই ভদ্রকে যাচ্ছি না। আমি বালাসোর থেকে অর্ডার করেছি। এই যে বালাসোরে ক্লিক করলাম। এই যে ডমিনোস পিৎজা, কেএসবি ডেলিসিয়াস এগুলো দেখাচ্ছে। তো আমি কেএসবি ডেলিসিয়াস থেকে অর্ডার করেছি। কেএসবি ডেলিসিয়াসের এই যে অল ইন ওয়ান ভেজ থালি, এটা না সরি অল ইন ওয়ান ভেজ থালি অর্ডার করিনি। আপনি এইভাবে অ্যাড করে দিতে পারেন, অ্যাড করে অর্ডার করতে পারেন। আমরা অর্ডার করেছিলাম হচ্ছে রুটি স্পেশাল থালি। এই যে এটা রুটি স্পেশাল থালি, এখানে অ্যাড দুটো অ্যাড করেছিলাম। করে চেক আউট করলে ওখানে গিয়ে পে অন ডেলিভারি, অথবা আপনি কার্ডেও পে করে দিতে পারেন, অথবা ডেলিভারির সময় পে করতে পারেন। তো আমি যেটা অর্ডার করেছি সেটা দেখাচ্ছি। তো এই যে আমি অর্ডার করেছি এখানে, এই যে শিডিউল হয়ে আছে 7:06-তে। 7:06-তে অর্ডার করেছিলাম, এখন 7:26 বাজে কেএসবি ডেলিসিয়াস থেকে। টোটাল 340 টাকা হয়েছে, ইনক্লুডিং জিএসটি নিয়ে। ক্যাশ অন ডেলিভারি করা আছে। এই যে রুটি স্পেশাল থালি, দুটো রুটি স্পেশাল থালি 3x2 করা আছে। তো এইভাবে আপনার যদি
এই যে বালাসোর ভাস্কো দা গামা শালিমার এক্সপ্রেস A145, আমার A1 সিট নাম্বার 45। আমরা আবার সিঙ্গারা অর্ডার করেছি, এই যে 10 টাকা করে সিঙ্গারা। আমাদের এখন মারপিট হলো সিঙ্গারা নিয়ে, তাই জন্য আবার মুখে হাত ঢোকাচ্ছিস কেন? আমাদের ট্রেন এখন 1759 কিলোমিটার কভার করে যাজপুর কেওনঝড় রোড জাস্ট পার করলো। তো এখনও মোটামুটি 2.5 ঘন্টা লেটে চলছে, মোটামুটি 2 ঘন্টার উপরে 2 ঘন্টা 2.5 ঘন্টার মতো লেটে চলছে। তো যাজপুরে 5টা 53 ঢোকার কথা, সেখানে এখন বাজে হচ্ছে 8:30 প্রায় 8:16 বাজে। তো 5টা 53, 6টা 7:53, মোটামুটি 2.5 ঘন্টা কাছাকাছি লেটে চলছে। তো হাওড়া কটা ঢুকবো, হাওড়া না শালিমার কটায় ঢুকবো বোঝা যাচ্ছে না, মোটামুটি 1টা বাজে মনে হচ্ছে। তো ফুড অন রেলে যে খাবারটা অর্ডার করেছি ওটা বালাসোর থেকে পাবো। তো আমাকে ফোন করে বললো যে দরজার সামনে এসে দাঁড়াতে। তো ওখানে 340 টাকায় 340 টাকা দিয়ে 340 টাকা দিয়ে খাবারটা নেবো। 2 প্লেট থালি অর্ডার করা আছে। তো ট্রেনটা লেট করতে করতে এতটাই লেট করেছে, এখন 10টা 20 বাজে এখনও বালাসোর ঢোকেনি। মানে খড়গপুরে ঢুকতে ঢুকতে 12টা বেজে যাবে, তাহলে তো শালিমার ঢুকতে ঢুকতে 2টো 2:30 বাজবে মনে হচ্ছে। কখন বাড়ি পৌঁছবে এখনও জানি না। তো 38 ঘন্টাটা কভার করে মোটামুটি মনে হচ্ছে 45 ঘন্টা করে দেবে আজকে। তো খাবারটা নেওয়ার জন্য এই যে দরজায় দাঁড়িয়ে আছে, এসে বারবার ফোন করে বলছে দরজায় চলে আসুন, আপনার ট্রেন ঢুকছে বালাসোরে, দরজায় আসুন দরজায় আসুন। তো এই ট্রেন এখন বালাসোর ঢুকলো, মোটামুটি 2.5 ঘন্টা লেটে চলছে। हाँ 43 था, 2 थाली था 43। हाँ बटर रोटी मसाला पनीर। हाँ बटर रोटी और मसाला पनीर ना। बटर रोटी भी मसाला पनीर नहीं, हाँ मेरा है बटर रोटी मसाला। तो 45 होगा शायद। देखो हाँ हाँ, 2 प्लेट ना। हाँ बिल्कुल। हाँ ठीक है, ये आपका अमाउंट चलो ऑनलाइन या कैश कैश रेडी है ना। नहीं 10 रुपया दो। भैया आपका अमाउंट। आपका चेंज है ना रेडी। हाँ থ্যাংক ইউ। তো আমাদের এই থালি আছে, থালিতে আছে রুটি আছে, আমরা রুটির থালি নিয়েছিলাম। 5টা রুটি আছে, এখানে মিক্স ভেজ আছে, এখানে ডাল আছে, এখানে স্যালাড আছে, একটা ল্যাংচা আছে, এখানে চাটনি, চানা মশলা আছে, এখানে পনির বাটার মশলা আছে, চাটনি আছে, ল্যাংচা আছে। আমার আমি বাড়িতে গিয়ে বাড়িতে গিয়ে ব্লগটাকে আমি শেষ করব। এই যে রাজঋষি ব্লগার ব্লগ করছে। ইউটিউবার ও সরি ইউটিউবার। ঘড়িতে এখন 2:30 বাজে, রাত 2:30। 2:40 বাজে। আমরা এখনো পর্যন্ত পৌঁছাইনি, কিন্তু এখনও ট্রেনে বসে আছে। ট্রেন 3 ঘন্টার উপরে লেট। তো এই এখন শালিমার জল ঢুকবে, মোটামুটি রেডি হয়ে গেছি, নামবো এবার। তো 2 দিন 1.5 রাত্রি, 2 দিন 1 রাত্রি ছিল, আর এদিকে হাফ রাত্রি হয়ে গেছে। তো 1.5 রাত্রি, তো 38 ঘন্টাটা মোটামুটি 41 ঘন্টা 42 ঘন্টা হয়ে গেছে। তো এইভাবেই কাটলো। তো নাবি এবার শালিমারে। তো প্রায় 3.5 ঘন্টা লেটে 3টার সময় আমরা শালিমারে এখন ঢুকেছি, শালিমারে জাস্ট নেমেছি। তো বাইরে থেকে ট্যাক্সি ধরবো। তো টোটাল 38 ঘন্টা জার্নিটা টোটাল 41-42 আওয়ার্সে শেষ হলো। মানে মোটামুটি 42 ঘন্টা লেগে গেছে, অলমোস্ট 42 ঘন্টা। তো 128048 ভাস্কো দা গামা শালিমার অমরাবতী এক্সপ্রেসের জার্নি এখানেই আমাদের শেষ করছি। তো চলুন আজকের মতন, তো এবার বাড়ি যেতে হবে, এখান থেকে ক্যাব ধরবো, দেখি কী পাওয়া যায় বাইরে গিয়ে। তো আজকের মধ্যে এই ভিডিওটা শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট অলসো।